বলে শুনো বাবা, ওলামায়ে কেরামকে বলবো আমি যে বইয়ের নাম আর পৃষ্ঠা নাম্বার বলবো তাও লিখে রাখবেন, ফায়দা হবে কাদিয়ানীদের বিরুদ্ধে আপনাদের কথা বলতে। কাদিয়ানী কোন শয়তানের নাম? এখন থেকে প্রায় ১৫০ বছর পূর্বে অবিভক্ত ভারতে পাঞ্জাব রাজ্যে গুরুদাসপুর জেলায় কাদিয়ান নামক গ্রামে বাপের নাম গোলাম মর্তজা, মায়ের নাম চেরাগ বিবি। এই বেরির পেটে জন্ম নেয় শতাব্দীর কুখ্যাত ফেরাউন, নাম রাখা হয় তার গোলাম আহমদ কাদিয়ানী। এই বেয়াদব এখন থেকে ১০০ বছর পূর্বে উর্দুতে একটা বই লেখে। বইটার নাম কি? এক গলতি কা ইজালা, পৃষ্ঠা নাম্বার ১০। এই বইটার ১০ নম্বর পৃষ্ঠায় এই বিশ্ব লম্পট, বিশ্ব বেহায়া, বিশ্ব বেয়াদব লিখে মোহাম্মদ আখিরি পয়গম্বর नहीं है, मैं ही आखिरी पैगंबर हूं, मोहम्मद শেষ নবী নয়, আমি শেষ নবী। মানবে ধামরাই মুসলমানেরা? যেখানে কাদিয়ানী সেখানে জিন্দা কবর, ঠিক কিনা যারা খায়? এখানেই শেষ নয়, ওই একই বইয়ের পরের পৃষ্ঠা, বইটির নাম আবার বলছি এক গলতি কা ইজালা, পৃষ্ঠা নাম্বার ১১ নাম্বার পৃষ্ঠা বেয়াদব লিখে নাই মোহাম্মদ সে বারকার নবী হো, আমি মোহাম্মদের চেয়ে আরো বড় নবী। কোথায় কোতালি, কোথায় জুতার কালি? কোন জায়গায় আইয়ুব খান, কোন জায়গায় সিঙ্গেল পার? কোথায় আমার নবী দু জাহানের বাদশা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে গেলে একটু ঘাম ঝরতে দেখলে গাছের ডাল বাঁকা হয়ে বাতাস করা শুরু করে। মক্কা মদিনায় পাহাড়ের পদদেশে পথ চলতেন, সমতল ভূমিতে উটদুম্বারা ঘাস খেতেন। আমার রসুলকে দেখলে সমস্ত উটদুম্বা ঘাস খাওয়া বন্ধ করে এক ওট আরেক ওটকে দেখতে বলতো আর ঘাস খাইস না, মা নাই বাবা নাই, ইয়েতিম নবী হেঁটে যাচ্ছে। সমস্ত প্রাণীরা খাবার বন্ধ করে দুই কান খাড়া করে দিগন্ত জোড়া যতদূর নবীজিকে দেখা যেত সব হাঁ করে তাকিয়ে সমস্ত গবাদি পশুরা কাঁদত। সেই নবীজির চেয়ারে বসতে চায় কাদিয়ানীরা, নিয়ত করে ফেলেন সর্বদা, যেহেতু মহা সুসংবাদ বাংলাদেশের জন্য। খতমে নবুয়তের আন্দোলনে যে কয়টা সংগঠন ছিল ৮টা, আমরা সব এক হয়ে সম্মিলিত খতমে নবুয়ত গঠন করে ফেলেছি। এজন্যই তো ৮ সংগঠন, ৮ জন আমির, আমি মধুপুরের বিশ্ববধূর সহ আমরা ৮ জন, বাইতুল মোকাররমের খতিব সাহেব আর আমাদের হেফাজত ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব আল্লামা সাজিদুর রহমান, এই ১০ জন আমাদের প্রধান উপদেষ্টার কাছে সাক্ষাতের কথা। আলহামদুলিল্লাহ করে আমরা ৩ দায়িত্ব ৩ কাজ বুঝাই দেব। এরপর নবীজির মর্যাদা একটা বিল পাস করতে বলবো, এক প্রজ্ঞাপন, আর এদেশের ৩ কোটি যুবককে সামরিক ট্রেনিং দিয়ে ভারতের কলিজায় ভূমিকম্প ধরায় দিতে হবে, ঠিক কিনা? আমার দেশের ৩ কোটি যুবকের যদি প্রশিক্ষণ থাকে, অস্ত্র আসমানের মালিক সাপ্লাই দিয়ে দেবে, ঠিক কিনা? এবার ভারতকে নাকানি চুবানি খাওয়াই দেবো, ঠিক কিনা? ৫০ বছরের দুঃখ দুর্দশার সমস্ত জবাব এবার দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, আপনাদেরকে আলহামদুলিল্লাহ এই সুসংবাদ শোনাই। ইচ্ছা ছিল আমি এই খতমে নবুয়তের উপরে শেষ একটা ঘটনা বলবো। ঘড়ির কাঁটা আমাকে বাধা দিচ্ছে, বহুদূর টাঙ্গাইল আমাকে এখন যেতে হবে। আল্লাহ যদি বাঁচায় রাখে আরো কাছাকাছি ২-১টা মাহফিল আমার লেখা আছে। আশুলিয়াতে কোথায় জানেন? সেদিন কাদিয়ানীর বাচ্চারা আমার নবীরে মানে না, আর জঙ্গলের ঘুইসাব আমার নবীরে সালাম দিয়ে চোখের পানি ছিল। আল খাসাইসুল কুবরা কিতাব থেকে সেই ঘটনা আপনাদের সামনে পেশ করব, দেখবেন প্রিয় নবীজিকে দেখে জঙ্গলের গুইসাপ কিভাবে চিৎকার করে কেঁদে তিনি শেষ নবী